पीछे हटेगा नहीं, चाहे कुछ भी हो जाए, जेल भी जाना पड़े। धर्मेंद्र प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो। तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। हिंदू मुस्लिम की राजनीति, चलो खाली बैठो, बोलो गो प्रधान को, गो प्रधान को, गो प्रधान को, गो प्रधान को। নিট সহ জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে একের পর এক কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছেন পরিবেশ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক। সিজেপির টানা প্রতিবাদ কর্মসূচির মধ্যে সোনাম ওয়াংচুকের এই কর্মসূচি কেন্দ্রের ওপর কি চাপ বাড়ছে? অনশন আন্দোলন শুরু হতেই তৈরি হয়েছে এক বিতর্ক। সোনাম ওয়াংচুক অনশনে বসার কিছুক্ষণের মধ্যেই আন্দোলনস্থলের জল এবং শৌচাগার বা স্যানিটেশন পরিকাঠামোর সংযোগ কেটে দিয়েছে দিল্লি পুলিশ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। যন্তর মন্তরে গত 20 জুন থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ দেখানো ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই বিস্ফোরক দাবি করেছেন। প্রশাসনের কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনো সহযোগিতা মিলছে না বলে তোপ দেখেছেন তিনি। এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে লিখেছেন, সোনাম ওয়াংচুক অনশন ঘোষণা করার পরেই যন্তর মন্তরে শৌচাগার এবং স্যানিটেশন পরিকাঠামো বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেখানে কোনো জলের সংযোগ নেই, হাইজিনের তো বালাই নেই। পুলিশের এই অমানবিক মনোভাবের তীব্র সমালোচনা করে তিনি আরও লেখেন, আমরা বারবার পুলিশের কাছে আবেদন জানিয়েছি। সোনাম ওয়াংচুকের বয়স এবং তার স্বাস্থ্যের নানাবিধ উদ্বেগের কথা অফিসারদের জানানো হয়েছে, তা সত্ত্বেও পুলিশ কোনো সহযোগিতা করছে না। আমাদের সন্দেহ আগামী দিনে হয়তো অন্যান্য মৌলিক সুযোগ সুবিধাগুলো কেটে দেওয়া হবে। পুলিশ আসলে কি করতে চাইছে? কেন এই আমরণ অনশন? নিশানায় কি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান? সম্প্রতি সোনাম ওয়াংচুক হুঁশিয়ারি দিয়েছিলেন যে দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি আনা এবং লাদাখের পরিবেশগত সুরক্ষা ও স্বায়ত্তশাসন, এই দুটি দাবির কোনো একটি যদি সরকার 28 জুনের মধ্যে না মানে তবে তিনি অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার তার কোনো দাবি না মানায় রবিবার থেকে আমরণ অনশনে বসেন তিনি। গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় যন্তর মন্তরে অনশনে বসার কথা জানান সোনাম ওয়াংচুক। आपको याद होगा पिछले शनिवार मैंने कहा था कि मैं स्विट्ज़रलैंड से जब वापस आऊँगा तो आप लोगों से मिलूँगा और हम देखेंगे कि हमारी मांगे पूरी होती हैं कि नहीं। मांगे दो थी, एक तो जो सीजेपी के द्वारा शिक्षा के बारे में मांगे कर रहे हैं, जवाबदेही के बारे में। आपको याद होगा कि मेरे दिल के करीब दो मुद्दे हैं, शिक्षा और पर्यावरण। शिक्षा में तो ये जवाबदेही हम मांग रहे हैं और पर्यावरण में लद्दाख में जो संस्कृति और पर्यावरण के संरक्षण और लोकतंत्र की बहाली के लिए, जैसा मैंने पिछले शनिवार कहा, सरकार अकाउंटेबिलिटी जिम्मेदारी लें। वो चाहे शिक्षा के क्षेत्र में हो आप लोगों की आवाज, वो चाहे पर्यावरण और संस्कृति के क्षेत्र में हो लद्दाख की आवाज। अगर ऐसा कोई अकाउंटेबिलिटी नहीं लेते हैं तो मैं ये कहूंगा कि आने वाले हफ्ते में मैं खुद आप लोगों के साथ अनशन पर बैठूंगा यहीं पर। दोनों मुद्दों में से एक पर भी कोई जवाबदेही नहीं दिखाई जाती है तो शनिवार खत्म होते रविवार से मैं अनशन पे जाऊंगा। অনশন শুরুর আগে ওয়াংচুক এবং অভিজিৎ দীপকে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর যন্তর মন্তরে এসে দেশ জুড়ে পরীক্ষায় দুর্নীতির বলি হওয়া পড়ুয়াদের স্মরণে 2 মিনিটের নীরবতা পালন করে অনশন শুরু হয়। নিট পেপার লিক সহ একাধিক প্রবেশিকা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই মূলত এই আন্দোলন চলছে। ককরোচ দলের সমর্থনে নিট বিতর্কে অতীতে বারবার মুখ খুলতে দেখা গিয়েছে সোনাম ওয়াংচুককে। গত 6 জুন যন্তর মন্তরে ককরোচ দল যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল সেখানেও উপস্থিত ছিলেন এই রামান ম্যাগসেসাই পুরস্কার প্রাপ্ত পরিবেশ কর্মী। এই বিক্ষোভের কারণে অভিজিৎকে গ্রেফতার করা হতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছিল। সেই সময়ও ওয়াংচুক জানিয়েছিলেন যদি এমন হয় তবে তিনি অনশন শুরু করবেন। নিট পরীক্ষার এই চরম বিতর্কের জেরে
দেশ জুড়ে পুনর্পরীক্ষার মানসিক চাপ সহ্য করতে না পেরে যে 21 জন পড়ুয়া নিজেদের জীবন শেষ করে দিয়েছেন, যন্তর মন্তরে তাদের স্মরণে একটি প্রতীকী স্মারক বা বেদিও তৈরি করেছে সিজেপি। রাজপথে এই অনশন মঞ্চে সংহতি জানাতে সামিল হয়েছেন দেশের কয়েকশো ছাত্রছাত্রী, যুব সমাজ এবং কৃষক নেতারা। কৃষক নেতাদের গৃহবন্দী করার অভিযোগ, দেশ জুড়ে আন্দোলনের ডাক। রবিবার আন্দোলন শুরু হতেই সিজেপি প্রধান অভিজিৎ দীপকে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পঞ্জাবের বেশ কয়েকজন প্রথম সারির কৃষক নেতা যাতে এই ছাত্র আন্দোলনে যোগ দিতে দিল্লিতে আসতে না পারেন, তার জন্য তাদের নিজেদের বাড়িতে গৃহবন্দী করে রেখেছে পুলিশ। যদিও এই দাবির সত্যতা ঠিক কতটা তা নিয়ে সন্দিহান অনেকেই। শনিবারই মহারাষ্ট্রের শিক্ষক যোগ্যতা নির্ণয়ক পরীক্ষা বা টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি তুলে ধরে দীপকে বলেন, একের পর এক পরীক্ষা কেলেঙ্কারি প্রমাণ করে দিচ্ছে যে ভারতের প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার গোটা সিস্টেমটাই সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে এবং শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ফেরানোর দাবিতে ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং সমাজসেবীদের একজোট করতে ইতিমধ্যেই দেশজুড়ে প্রধান গো ব্যাক প্রচার অভিযান শুরু করেছে ককরোচ জনতা পার্টি। অভিজিৎ দীপকের ককরোচ পার্টির প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি সোনাম ওয়াংচুকের আমরণ অনশন কর্মসূচি দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঠিক কতটা স্বচ্ছতা আনতে পারে সেটা এখন দেখার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।